মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা কি তবে থামতে চলেছে, নাকি পর্দার আড়ালে দানা বাঁধছে আরও বড় কোনো সংঘাত? যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘ উত্তেজনার পর আলোচনার টেবিলে বসার কথা উঠলেও দুই পরাশক্তির শর্তের লড়াই এখন তুঙ্গে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের 5 কঠিন শর্ত, অন্যদিকে ইরানের $270 বিলিয়ন বিশাল ক্ষতিপূরণ দাবি। এই দর কষাকষিতে কে জিতবে? শান্তি কি আদৌ সম্ভব, নাকি মার্কিন নৌ অবরোধ সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে? আজ আমরা বিশ্লেষণ করব যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার সেই নেপথ্য গল্প। খবরের গভীরে গেলে দেখা যায় হোয়াইট হাউস এবং তেহরানের মধ্যে 5টি মৌলিক ইস্যুতে পাহাড়সম পার্থক্য তৈরি হয়েছে। প্রথমত, মার্কিন প্রশাসন চায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি চিরতরে বন্ধ করে দিক, কিন্তু তেহরানের সাফ জবাব, বিধিনিষেধ হতে পারে কেবল সাময়িক, স্থায়ী নয়। দ্বিতীয় সংকট ইউরেনিয়াম মজুত নিয়ে। ইরানের কাছে বর্তমানে 400 কেজি উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই পুরো ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হেফাজতে রাখতে হবে, যা ইরান সরাসরি প্রত্যাখ্যান করে সার্বভৌমত্বের প্রশ্ন তুলেছে। তৃতীয়ত, অবরোধের রাজনীতি। ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়েছেন, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ সরবে না। পাল্টা জবাবে ইরানও জানিয়ে দিয়েছে, বন্দর অবরুদ্ধ থাকলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধও বহাল থাকবে। বাকি দুটি শর্ত আরও চাঞ্চল্যকর। ইরান তাদের বিদেশে আটকে থাকা $20 বিলিয়ন ফেরত চেয়েছে এবং সবশেষে দাবি করেছে যুদ্ধের ক্ষতিপূরণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার বিনিময়ে $270 বিলিয়ন দাবি করে তেহরান কার্যত ওয়াশিংটনকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মুখ খুলেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে এক ফোনালাপে তিনি মার্কিন দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেন। পেজেশকিয়ানের মতে, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলছে আর অন্যদিকে নৌ অবরোধ দিয়ে ইরানের সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে। একে তিনি আস্থা নির্মাণের পথে বড় বাধা হিসেবে অভিহিত করেছেন। পেজেশকিয়ান স্পষ্ট করে বলেছেন, ইরান কখনোই কোনো যুদ্ধ চায়নি, কিন্তু নিজ দেশের মর্যাদা এবং আন্তর্জাতিক আইনের সুরক্ষা নিশ্চিত করতে তারা পিছপা হবে না। যুক্তরাষ্ট্রের এই বৈরী আচরণ কেবল ইরানি জনগণের মনে অবিশ্বাসী বাড়িয়ে দিচ্ছে। এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মুসলিম বিশ্ব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও ইরানের পাশে দাঁড়িয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, কোনো চাপ বা যুদ্ধের মুখে ইরানকে নত করা যাবে না। তেহরানে সরকার পরিবর্তনের যে স্বপ্ন ওয়াশিংটন দেখছে তাকে তিনি অবাস্তব বলে বর্ণনা করেছেন। পাকিস্তান চায় এমন এক সমাধান যেখানে ইরানের সম্মান অক্ষুণ্ণ থাকবে। এই পুরো দৃশ্যপট থেকে একটি বিষয় পরিষ্কার, ইরান এখন আর আগের অবস্থানে নেই। তারা কেবল নিজেদের রক্ষা করছে না, বরং কয়েক দশকের অন্যায্য অবরোধ ও সামরিক হামলার হিসাব বুঝে চাইছে। $270 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করে ইরান বুঝিয়ে দিয়েছে, শান্তির জন্য যুক্তরাষ্ট্রকে তাদের কর্মফলের দায় নিতে হবে। ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতির বিপরীতে ইরানের এই অনমনীয় প্রতিরোধ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে এক নতুন মোড় দিয়েছে। প্রশ্ন এখন একটাই, যুক্তরাষ্ট্র কি তাদের দম্ভ ছেড়ে ন্যায্য আলোচনার পথে আসবে, নাকি নতুন কোনো যুদ্ধের দিকে ঠেলে দেবে পুরো বিশ্বকে? সময় বলে দেবে এই 5 শর্তের ভবিষ্যৎ কি।